দিল্লি যাবে রাজাকা, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকা। আপনারা জানেন যে এই যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডকে পুঁজি করে জামাত শিবির এবং একটি নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা এটাকে পুঁজি করে রাজনৈতিকভাবে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে। আর যেই কারণে আমরা জনগণকে সচেতন করতে, সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করতে, তারা যাতে বিভ্রান্ত না হয় এই জন্যে আমরা আজকে রাজপথে নেমেছি। এবং আপনারা জানেন অতীতের যে কোনো সময়ে যে কোনো ক্রাইসিস হয়ে আমরা কিন্তু রাজপথে ছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে সদা সর্বদা জাগ্রত আছে এবং ভবিষ্যতেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে ইনশাল্লাহ। আমরা দেখছি আপনারা বলছেন যে গুপ্ত সংগঠন বলতে কি বোঝাচ্ছেন? গুপ্ত সংগঠন এটা জনগণের কাছে সুস্পষ্ট যে সংগঠনটি কখনোই রাজপথে ছিল না, তাদের কোনো ধরনের কোনো প্রকাশ্য কর্মসূচি ছিল না, যে সংগঠনটি ছাত্রলীগের লুঙ্গির তলের নিচে থেকে আপনার কর্মসূচি পালন করেছে। প্রত্যেকটা ছাত্র শিবিরের নেতা যারা এখন নেতা হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে, তারা কিন্তু অতীতে ছাত্রলীগ করার ইতিহাস রয়েছে এবং এইটা আজকের সারা বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট। যেই কারণে আমরা ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে আমরা না, শুধুমাত্র জনগণই চিহ্নিত করে ফেলছে, সাধারণ শিক্ষার্থীরাও চিহ্নিত করে ফেলছে এই ছাত্র শিবিরকে। জুলাই আগস্টের পরবর্তী সময়ে আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম, এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে নস্যাৎ করার জন্য কিছু ফ্যাসিবাদেরই দোসর রেখে যাওয়া দোসরদেরকে আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার ইডেন কলেজ সহ যে মব সৃষ্টি চালু করতেছে, আড়ালে থেকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মুক্ত চিন্তায় এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় যে রাজনীতি এবং বাংলাদেশ পরিচালিত হবে তাকে নস্যাৎ করার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হত্যা খুন করে বাংলাদেশকে অস্থির পরিবেশ সৃষ্টি করতেছে। এবং তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে বিক্ষোভ এবং পরবর্তী সমাবেশ করছে। আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে মূল মন্ত্র তা বজায় রেখে বাংলাদেশ পরিচালিত হবে। বাংলাদেশে একটি আগামী সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদের দোসররা, রাজাকার আলবদররা গুপ্ত চিমড়ে থেকে আজকে বাংলাদেশকে বিভিন্নভাবে সমস্যার মধ্যে ফেলানোর জন্য, অস্থিতিশীল করার জন্য, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আজকে এই রকমের অস্থিতিশীল মব কালচার তারা পরিচালিত করছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা দেখেছি যে এতদিন যাবৎ যে সংগঠন ছাত্রলীগের ছত্রছায়ায় পথ চলেছে, সেই সংগঠন বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই তারা ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উপর দায় চাপিয়ে দেওয়ার যে অপরাজনীতি করছে, সেই অপরাজনীতি আমরা রুখে দেওয়ার জন্য আজকে আমাদের এই ছাত্রদলের পদযাত্রা পল্টন থেকে টিএসসি হয়ে শাহবাগ। এইখান থেকে আমরা বলতে চাই, আগামীর যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশে সকল প্রকার অপপ্রচার, অপরাজনীতি রুখে দিয়ে আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্রদল বিগত 17 বছর রাজপথে ছিল, এখনও আছে। আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে এই ত্যাগ শ্রম দিয়ে আমরা এই অপপ্রচারকে রুখে দেব এবং সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাল্লাহ। এই আজকে বিক্ষোভ মিছিলে কি বার্তা পাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে? আমাদের একটাই অনুরোধ যে আপনারা কোনো প্রকার অপপ্রচারে কান দিবেন না। অপপ্রচারে কান না দিয়ে যেটা সত্য ঘটনা, সেই ঘটনা আপনারা ফলো করবেন এবং যেটা প্রকৃত সত্য আপনারা সেইটা সবসময় ফলো করবেন। অপপ্রচারে কান না দিয়ে সত্য ঘটনাকে ফলো করবেন, সেই বার্তা সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের এই মিছিল থেকে। আমরা এটাকে মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারেরও ব্যর্থতা আছে। একজন মানুষকে এমনভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আনসার ক্যাম্প ছিল, কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি জোরদার করে উন্নয়ন করা দরকার এবং সাথে সাথে যে কোনো অন্যায় অপকর্ম ঘটার সাথে সাথে যাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি লক্ষ্য করি, সেই দিকে জোর দাবি জানাচ্ছি। এই মিছিল থেকে আমরা এটাও বলছি, আমরাও অপপ্রচার রুখে দেবো, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও যাতে
বাংলাদেশের সকল প্রকার অপপ্রচার, মব জাস্টিস, অপকালচার এবং যে অপসংস্কৃতি সেগুলো দূর করার জন্য একতাবদ্ধভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক দলগুলো আছে সেইগুলো একসাথে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। दिल्ली का फेमस झटका, दिल्ली का से शहीदा, दिल्ली के से शहीदा, दिल्ली का राजा আমরা এখানে মিছিলের মাধ্যমে আমাদের এই প্রতিবাদের ভাষা উন্মুক্ত করেছি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা অত্যন্ত অবনতি ঘটেছে। আপনারা জানেন মিটফোর্ডে পরশুদিন এক ভাইকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। মূল হত্যাকারী যারা তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই ইন্টারিমকে আমরা বলতে চাই অতি দ্রুত খুনিদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। আমরা এনসিপিকে বলতে চাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে রাজনীতি শুরু করেছেন, যে ষড়যন্ত্র শুরু করেছেন, এই ষড়যন্ত্র বাংলাদেশের আপামর জনতাকে নিয়ে ইনশাল্লাহ আমরা রাজপথে মোকাবেলা করব এবং যে কোনো বাংলাদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে এবং রাজপথে যে কোনো ষড়যন্ত্রকে রাজপথেই মোকাবেলা করা হবে ইনশাল্লাহ।